ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 23 বা 23 নাম্বার অধ্যায়ের শিরোনাম হচ্ছে স্টে সেফ বা নিরাপদ থাকুন। সেই অধ্যায় থেকে লেসনস হচ্ছে 2-3 লেসন পড়া হচ্ছে। তো এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 91 বা 91 নাম্বার পৃষ্ঠা পড়া হচ্ছে ক্লাস 5 এর ইংলিশ বই থেকে। সি নাম্বারে বলা হচ্ছে লিসেন, সে অ্যান্ড রিড, অর্থাৎ শোনো, তারপরে বলো এবং পড়ো। এখানে আমরা এই পাশে ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, উপরে লেখা আছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, অর্থাৎ যারা ফায়ার ফাইটার, ফায়ারম্যান, এই যে ফায়ার সার্ভিসের লোকদের যে ড্রেস, এই সেই জুতো, সেই জামা এবং প্যান্ট এগুলো পরে আছে এবং হাতে একটা লিফলেট বা কোনো একটা কাগজ টাগজ দিচ্ছে স্কুল গোয়িং দুইটা ছেলে মেয়েকে, সচেতনতার জন্য হয়তো বা দিচ্ছে বা কি জন্য দিচ্ছে আমরা এটা পড়লে বুঝতে পারবো। তো এখানে কনভারসেশন দেওয়া আছে, একটা কথোপকথন হচ্ছে। তো অনিতা বলছে, অফিসার উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। অর্থাৎ অনিতা অফিসারকে বলছে যে অফিসার সাহেব, আমরা আর্থকোয়েক বা ভূমিকম্প, তাহলে আর্থকোয়েক অর্থ কি? আর্থকোয়েক অর্থ হলো ভূমিকম্প বা ভূকম্প, মাটি কেঁপে যাওয়া। আর্থ মানে ভূমি বা মাটি, আর কোয়াক QUAKE, এই কোয়াক শব্দের অর্থ কাঁপা, শেক করা, ঝাঁকি দেওয়া। তাহলে আর্থকুয়েক মানে হলো মাটি কাঁপা, অর্থাৎ আমরা যাকে বলি ভূমিকম্প। তো নেপালের ভূমিকম্প সম্পর্কে আমরা শুনলাম, ইট ওয়াজ টেরিবল, এটা ছিল ভীষণ ভয়ানক। টেরিবল মানে কি? ভয়ানক, বেশ ভয়ানক একটা ঘটনা ছিল। আসাদ তখন বলছে, ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। তখন ওই অফিসারের নাম আসাদ, এই যে অফিসারের নাম আসাদ, এ উত্তর করছে অনিতাকে, হ্যাঁ আমিও এই ঘটনাটি জেনে আমি অবগত হয়ে ভীষণ দুঃখ পেয়েছি। আনিতা তখন বলছে, আই অ্যাম অ্যাফ্রাইড দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। আমি খুবই ভয় পাই, কারণ এত এত ডিজাস্টার বা দুর্যোগ, ডিজাস্টার মানে কি? দুর্যোগ, মানে পৃথিবীতে এত এত দুর্যোগ হচ্ছে, কোথাও আর্থকোয়েক, কোথাও সাইক্লোন, কোথাও বা ফ্লাড, এরকম নানান দুর্যোগে আমি ভীত। লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন। অর্থাৎ গত বছর আমরা আমাদের অনেক ভূমি খুঁয়েছি বা হারিয়ে ফেলেছি রিভার ইরোশন বা হচ্ছে নদী ভাঙ্গন। রিভার ইরোশন অর্থ কি? নদী ভাঙ্গন। তাহলে নদী ভাঙ্গন অর্থাৎ বন্যার কারণে, নদীর পানির কারণে মাটি ক্ষয় যাওয়া, সেটাকে বলে নদী ভাঙ্গন। তারপর নদী ভাঙ্গনের জন্য অনেক ভোগান্তিতে পড়েছি, অনেক জায়গা জমি হারিয়েছি। অ্যান্ড লাস্ট ইয়ার, তাহলে গত মাসে আমরা নদী ভাঙনের কবলে পড়লাম এবং গত বছরে এ সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। একটা সাইক্লোন বা একটা ঘূর্ণিঝড় আমাদের অনেক বিল্ডিং বা ভবন এবং গাছপালা এগুলো উড়িয়ে নিয়ে গেল বা ধ্বংস করলো। ডিস্ট্রয়েড মানে কি? ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা, ধ্বংস করলো। হোয়াটস নেক্সট? আচ্ছা এর পরে কি? এত দুর্যোগের পরে, রিভার ইরোশন, সাইক্লোন, এগুলোর পরে আর কি হবে? হোয়াটস নেক্সট? তখন অফিসার বলছে যে এটা অফিসার বলছে, সরি। আর এর আগে যে আসাদ ছিল, আসাদ হলো ওর ফ্রেন্ড আর কি, যেটা আসাদ মানে অনিতা এই মেয়েটা, আসাদ হলো এই ছেলেটা, আর ওই অফিসার হলো অফিসারই, অফিসারের কোনো নাম দেওয়া হয়নি। তখন ওই দুইজনের কনভারসেশন শুনে এই যে অফিসারটা বলছে, ফায়ার সার্ভিসের অফিসার বলছে, ওয়েল দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোশন। যে টিভি সংবাদগুলো আগেই হয়তো সাইক্লোন সম্পর্কে পূর্বাভাস দিবে বা সেটা আমাদেরকে জানাবে, সেখান থেকে আমরা সতর্ক হতে পারবো এবং আমরা হয়তো রিভার ইরোশনের যে সাইন বা চিহ্ন, আলামত, সেগুলো হয়তো আগেই বুঝতে পারবো যে নদী ভাঙন হবে। সো ফার নো ওয়ান নোস হোয়েন অ্যান আর্থকুয়েক উইল হ্যাপেন। এবং যতদূর জানা যায় সেটা হলো আর্থকুয়েক বা ভূমিকম্প সম্পর্কে আগে থেকে কেউ কিছুই বলতে পারে না, কারণ ভূমিকম্পটা হঠাৎ করে হয়, এর কোনো পূর্বাভাস লাগে না। এটা হঠাৎ করে মাটি কেঁপে ওঠে বিভিন্ন কারণে, মাটির অভ্যন্তর তো দেখা যায় না, সেটা যাচাই করার কোনো উপায় নেই, এটা সাডেনলি হয়, এটা সম্পর্কে কেউ টিভি নিউজও দিতে পারবে না, বলতেও পারবে না। আসাদ তখন বলছে, হোয়াট ক্যান উই ডু? তাহলে আমরা কি করব? ওই যে ছোট ছেলেটা, স্কুল গোয়িং যে ছেলেটা, কাঁধে ব্যাগ, এই যে আসাদ, এ বলছে যে তাহলে আমরা কি করব, এই অফিসারকে বলছে। তখন অফিসার বলছে, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ, খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স। ন্যাচারাল ডিজাস্টার্স মানে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা প্রিপেয়ার মানে কি? প্রস্তুত হওয়া, এই যে প্রিপেয়ার হতে পারবো। আর ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রস্তুত হতে পারবো। অফিসার তাদেরকে অভয় দিচ্ছেন যে ভয় পেও না, আমরা হয়তো সতর্কতা অবলম্বন করলে
বিপদের ঝুঁকি কমাতে পারবো। হেয়ার ইজ এ লিফলেট, এই নাও লিফলেট, এই যেখানে একটা লিফলেট দিচ্ছে অফিসার, ওদের লিফলেট দিচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কি কি করতে হবে কোন পরিস্থিতিতে সে সম্পর্কে একটা সচেতনতা বার্তা রয়েছে, এবং সেটাই অফিসার ওই ছেলে মেয়েকে আসাদ এবং অনিতাকে দিচ্ছে যে তোমরা ভয় পেও না, লিফলেটটা নাও, এটা পড়ো, এখানে যে দিক নির্দেশনা আছে সেগুলো অনুসরণ করো, তাহলে প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমাদের বিপদ বা ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাহলে এখানে আমরা যে কনভারসেশনটা পড়লাম এটা তিনজনের মাঝে হচ্ছে, আসাদ, অনিতা এবং অফিসারের মাঝে। তো ওরা আসলে গল্প করছে যে ভূমিকম্প সম্পর্কে, তারপরে করছে রিভার ইরোশন, নদী ভাঙ্গন সম্পর্কে, সাইক্লোন বা ঘূর্ণিঝড় সম্পর্কে, যেগুলো আমাদের পরিবেশের কত ক্ষতি করে, কত কি ডিস্ট্রয় করে, ধ্বংস করে দেয়। তো অফিসার বলছে যে দেখো এসব সম্পর্কে আমরা নিউজ আগেই জানতে পারি টিভিতে, সাইক্লোন সম্পর্কে, ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে পারবো, রিভার ইরোশন সম্পর্কে আমরা বুঝতে পারবো যে রিভার ইরোশন হয়তোবা হবে, তার আগে নদী উত্তাল হবে, বেশি বৃষ্টি হবে, বন্যা হবে, কিন্তু আর্থকুয়েক সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব না। নো ওয়ান নোজ হোয়েন অ্যান আর্থকুয়েক উইল হ্যাপেন, কখন একটা ভূমিকম্প হবে। তবে তোমরা ভয় পেও না, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ, হেয়ার ইজ এ লিফলেট, টেক ইট অ্যান্ড উই ক্যান প্রিপেয়ার ফর দ্য ন্যাচারাল ডিজাস্টার্স। আমরা ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা প্রস্তুত হতে পারবো, রুখে দিতে পারবো। এই নাও লিফলেট, এগুলো পড়ে দেখো, সচেতনতা গুলো তোমাদের ভিতরে ধারণ করো, তাহলেই হয়তো হবে।